নাকের স্প্রে নিলেই কমে যাবে অবসাদ? মনের রোগ সারাতে খাওয়ার ওষুধ নয়, বরং ন্যাজাল স্প্রে তৈরি করেছে ওষুধ প্রস্তুতকারী সংস্থা জনসন অ্যান্ড জনসন। ৩ দফার ট্রায়ালের পর তাতে অনুমোদনও দিয়েছে আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA). সংস্থার দাবি, নাকের স্প্রেটি নির্দিষ্ট ডোজে নিলে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার (MDD)র মতো রোগ নিয়ন্ত্রণে রাখা যাবে। মনের অসুখ চট করে সারে না, দীর্ঘকালীন অবসাদ থেকে জন্ম নেয় আরও নানা জটিল মানসিক ব্যাধি। মনোবিদেরা বলেন, অবসাদ বাড়তে থাকলে তা থেকে ডিমেনশিয়া বা স্মৃতিনাশের উপসর্গ দেখা দিতে পারে। আবার অবসাদের কারণে অ্যালঝাইমার্সের লক্ষণ দেখা দেওয়াও অসম্ভব কিছু নয়। এতদিন অবসাদ সারাতে মনোরোগ চিকিৎসকেরা নানা রকম কাউন্সেলিং পদ্ধতির পাশাপাশি খাওয়ার ওষুধও দিতেন। এইসব ওষুধ দীর্ঘদিন ধরে খেয়ে গেলে তার পার্শ্ব প্রতিক্রিয়াও হতো। জনসন অ্যান্ড জনসনের ইনোভেটিভ মেডিসিন বিভাগের প্রধান নিউরোলজিস্ট বিল মার্টিন জানিয়েছেন, অবসাদের ওষুধ মুঠো মুঠো খেতে থাকলে তার প্রভাব পড়বে হার্ট, লিভার ও কিডনিতে। পাশাপাশি প্রজনন ক্ষমতাও ক্ষতিগ্রস্ত হবে। সেই কারণেই এমন একটি ন্যাজাল স্প্রে তৈরি হয়েছে, যা খুব কম ডোজে নিলেই কাজ হবে। নাকের ড্রপ নেওয়ার পরেই সেই ওষুধ সরাসরি সংবেদবাহী নিউরোট্রান্সমিটারগুলিকে সক্রিয় করবে। এগুলোর সক্রিয়তা বাড়লে মানসিক স্বাস্থ্য ভালো থাকবে। জনসন অ্যান্ড জনসনের সঙ্গে যৌথভাবে ওষুধটি তৈরি করছেন সেন্ট চার্লস সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের গবেষকরা। তারা জানিয়েছেন, অবসাদের পাশাপাশি স্মৃতিনাশ, অ্যালঝাইমার্সের মতো রোগ নিয়ন্ত্রণে রাখতেও নাকের ড্রপটি ব্যবহার করা হবে। দীর্ঘকালীন অবসাদের কারণে অনেক রোগীরই আত্মহননের চিন্তা আসে। তেমন মানসিক পরিস্থিতিতেও ওষুধটি রোগীর উদ্বেগ নিয়ন্ত্রণে রাখতে পারবে বলেই আশা করা যায়। একটু শুনুন। চ্যানেল ড্রিম নিজে মন্তব্য করে না, বাস্তবতা তুলে ধরে শুধু। ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।